আমের আচার বা গুড় আম এইভাবে বানিয়ে 1 বছর রেখে দাও। আর এই স্পেশাল মশলাটা দিয়ে বানালে এই আমের আচারের স্বাদ যে কোনো কেনা আচারকে হার মানাবে। দোকান থেকে কিনে খেতে ভুলে যাবে। আর একবার বানিয়ে কিন্তু 1 বছর ভালো রাখা যাবে। কিভাবে এই আমের আচার বানাতে হবে, কিভাবে বানিয়ে 1 বছর ভালো রাখা যাবে এবং টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের এই আচার সেরা হবে, সেটাই ভিডিওতে দেখাবো। তো এই কাঁচা আমের আচার বানানোর জন্য প্রথমে নিয়েছি কাঁচা আম। তো এখানে আমি 600 গ্রামের মতো কাঁচা আম আমি নিয়েছি। সব আম দিয়ে আমি করছি না। তো আমের খোসাটা ছাড়িয়ে ভেতরে আঁটির অংশটা ফেলে দিয়েছি। আর আমগুলোকে দেখো এরকম ছোট টুকরো করে নিয়েছি। আমের মধ্যে হলুদ গুঁড়ো, লবণ আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরকম কাঁচা আমের মধ্যে প্রথমেই লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদিন আমি খুব ভালো করে রোদের মধ্যে শুকিয়ে নেব। মোটামুটি 4-5 ঘন্টা অবশ্যই রোদের মধ্যে রাখতে হবে। আমি একদিন পর দেখাচ্ছি। খুব ভালো করে শুকিয়ে নিলে যেটা হবে সেটা হচ্ছে এই আম দিয়ে আচার বানানো হলে সেই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার আমের আচারের স্পেশাল মশলাটা বানিয়ে দেখাবো। 1 চামচ দিয়েছি আমি ধনে, 1 চামচের থেকে সামান্য কম 5 ফোড়ন, তারপরে আমি 1/2 চামচ জিরে আর মৌরি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে শুকনো খোলায় মিনিট 2 মতো লো ফ্লেমে নেড়ে চেড়ে নিয়ে এই গোটা মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে আমি গুঁড়ো করে নিলাম। এইভাবেই গুঁড়ো মশলাটা বানিয়ে রেখে দিচ্ছি। এটা আচারে কোন সময় দিতে হবে সেটাও বলে দেব, আর কতটা দিতে হবে। তো আবারও বলছি, আমি 600 গ্রাম আম দিয়ে বানাচ্ছি আজকে, কাঁচা আম দিয়ে। আর এখানে দেখো আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে কালো জিরে দিয়েছি। এবারে যে আমের মধ্যে আমি লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একদিন রোদের মধ্যে শুকিয়ে জলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম, জলীয় অংশটাকে, সেটা দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দেবো আর ভালো করে মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো। এইভাবে করতে করতে আমটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আমের জলীয় ভাবটাও কিন্তু একদমই শুকিয়ে নেওয়া যাবে। ফলে এই আম দিয়ে আচার বানালে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। 600 গ্রাম আমের জন্য আমি এখানে 500 গ্রামের মতো দিয়েছি গুড়। আখের গুড় ব্যবহার করেছি। আমের টক ভাবের ওপর নির্ভর করে এখানে তোমরা অবশ্যই গুড়টা ব্যবহার করবে। গুড়টা ভালো করে মিশিয়ে আরও 6-7 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মাঝে একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে বানালে আমের আচারটা তাড়াতাড়ি হয়েও যাবে আর আমটা সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না। এবারে 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে আচারটা দেখতে খুব সুন্দর হয়। ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখনও মিনিট 5 মতো আমি জাল দেব। তার আগে আমি যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি। আমটা এখন কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। আমটা যখন মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে যাবে তখনই মশলাটা দিয়ে দেবে। 2 চামচ দিয়েছি আমি। এই মশলার গুণে কিন্তু এই আমের আচারটা একদম সেরা হবে। এই মশলাটা মিশিয়ে নেবার পর এই আচারটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য 2 চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার। এই ভিনিগারটা দিলে আচারটা বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। আচারটা বানিয়ে কোনো একটা পরিষ্কার শুকনো কাঁচের পাত্রের মধ্যে রেখে দেওয়া যাবে আর মাঝে মাঝে একটু রোদে দিলেই চলবে। দেখো আরও 3-4 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সেটা দেখিয়ে দিলাম। এবার সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপরই এটা আমি সার্ভ করব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তারপরই তোমরা পরিষ্কার শুকনো কাঁচের পাত্রের মধ্যে রেখে দেবে। কোনো একটা এয়ারটাইট কাঁচের পাত্রের মধ্যে রেখে দিলেই এই আচারটা কিন্তু 1 বছরেরও বেশি সময় ধরে ভালো রাখা যাবে। এইভাবে কাঁচা আম বাজার থেকে কিনে এনে অনেকটা বেশি পরিমাণ তোমরা এই আমের আচার বা গুড় আম বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবে। এই আচারটা কিন্তু খারাপ হওয়ার কোনো ভয় নেই, যেহেতু ভিনিগার দেওয়া আছে। তবে মাঝে মাঝে একটু রোদে দিয়ে দেবে। তৈরি হয়ে গেল কাঁচা আমের গুড় আম বা টক ঝাল মিষ্টি আমের আচার। অবশ্যই এইভাবে তৈরি করো, আমাকে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।